কেউ বলে শঙ্খিনী, কেউ বলে রাজসাপ, কেউ বলে রাইসাপ, ব্যান্ডেড করিট ইংলিশে বলা হয়। এসব একসময় ছিল বিলুপ্ত প্রায়, কিন্তু আস্তে আস্তে আমাদের এই ঘাটাল সাব ডিভিশনে এই সাপটি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আমাদের কিন্তু এটি খুব ভালো লক্ষণ। তার কারণ এসব সমস্ত বিষধর সাপকে খেয়ে নেয়। এদের মেন খাদ্য হচ্ছে কালাজ, চন্দ্রঘোড়া। যার জন্য আমরা এই সাপগুলি যখনই কোনো মানুষ আমাদের অফিসে ফোন করে, আমরা সঙ্গে সঙ্গে যে এটি উদ্ধার করি এবং যেখানে বিষধর সাপের প্রাদুর্ভাব সেখানে যেয়ে আমরা এগুলো রিলিজ করি। অ্যাকচুয়াল এরা যত বাড়বে বিষধর সাপের প্রাদুর্ভাব কিন্তু কমবে। এদের খাদ্য হচ্ছে মেন বিষধর সাপ, পৌঁছে যাচ্ছে। অ্যাকচুয়ালি এগুলো ছিল বিশেষ করে পূর্ব মেদিনীপুর। আমরা পূর্ব মেদিনীপুর থেকে এসে কয়েকটি দাসপুরে রিলিজ করেছিলাম। এরা কিন্তু এখন ভালো পরিমাণ বেড়ে গেছে দাসপুরে, এবং ঘাটালেও আমরা উদ্ধার করছি এই সাপ। মানে এগুলো ভয়ঙ্কর বিষাক্ত, কালাচের থেকেও বেশি, কিন্তু এরা কামড়াতে পারে না। তার কারণ এদের গলায় দাঁত থাকার জন্য এরা কামড়াতে পারে না। এদের মেন খাদ্য হচ্ছে বিষধর সাপ, এদের মেন খাদ্য হচ্ছে বিষধর সাপ। যার জন্য আমরা প্রত্যেককে সচেতনতা বার্তায় বলি যে এসব মারবেন না, এদেরকে মেরে দিলে বিষধর সাপের প্রাদুর্ভাব এই সাপ। তাই আমরা এগুলোকে সচেতনতা বার্তায় মেন বলি যে এগুলোকে মারবেন না। আর সাপে কাটলে সবসময় আমরা এই বন্যা এলাকায় ঘুরে ঘুরে মানুষকে সচেতন করছি, এবং যাদেরকে সাপে কাটছে হসপিটালে নিয়ে যাচ্ছি। 3টে কথা তাদেরকে বলছি। নাম্বার 1, 100 মিনিট মানে গোল্ডেন সময়, যে সময়ের মধ্যে আমি যদি হসপিটালে যাই আমি বাঁচবই। দ্বিতীয়ত, সাপে কাটলে ক্ষতস্থানে গিয়ে বাঁধন দেবেন না। তার কারণ বিষধর সাপ, বিশেষ করে চন্দ্রবড়া সাপ যদি কাটে, চন্দ্রবড়া সাপের হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দেবে, মাংস পচিয়ে দেবে, অঙ্গহানি হওয়ার চান্স থাকে। অনেক সময় দেখা যায় চন্দ্রবড়া কেটেছে, অঙ্গ বিকৃতি হয়ে গেছে। তৃতীয়ত, সাপে কাটলে কখনো ওঝার কাছকে যাবেন না। ওঝার কী করে, ওঝা বিভিন্ন সময় নষ্ট করে দেয় আমাদের, ওই পিঠে থালা ফালা চিটিয়ে বা বিভিন্ন পদ খাইয়ে রুগীটিকে নিষ্কিন করে দেয়। আমরা যখন ওই রুগীটিকে নিয়ে হসপিটালে যাই, ডাক্তার কি বলে, টাইম ইজ ওভার, মানে আমি চেষ্টা করবো, কিন্তু আমরা দেখেছি অনেক ক্ষেত্রে মানুষ মারা যায় 100 মিনিট বাইরে গেলে। তাই আমরা বারবার বলি যে সাপে কাটলে 100 মিনিটটা মাস্ট। আর একটা সাপে কাটলে আমরা যেই জিনিসটা ডাক্তারি ভাষায় প্রত্যেককে সচেতনতা করতে যাই 5টি অক্ষরের মাধ্যমে, রাইট, RIGHT, রাইট মানে ঠিক, এটা সবাই জানে যারা লেখাপড়া করেছে। প্রথম অক্ষর আর মানে রিঅ্যাসুরেন্স। কাউকে সাপে কাটলে তাকে আতঙ্ক থেকে দূরে রাখুন। মনে রাখতে হবে সাপে কাটার মেন শত্রু হচ্ছে আতঙ্ক। আতঙ্ক থেকে যদি আমি দূরে থাকি তাহলে কিন্তু আমি বাঁচবই। দ্বিতীয়ত হচ্ছে আই মানে হচ্ছে ইমোবাইলাইজেশন, মানে ক্ষতস্থান কোনো রকম নাড়াচাড়া চলবে না। কেন চলবে না? হাতে কাটলে আমি হাত নাড়বো না, পায়ে কাটলে আমি পা হাঁটবো না। যদি আমি হাঁটি বা হাতটাকে ভাঁজ করি, বৃষ্টি আমার সারা শরীরে চারিয়ে যাবে। তৃতীয় চতুর্থ অক্ষর হচ্ছে জিএইচ মানে গো টু হসপিটাল। আমাকে যেতে হবে গোল্ডেন সময়, অর্থাৎ 100 মিনিটের মধ্যে হসপিটাল। আমার যদি বাড়ি ঘাটাল হয়, ঘাটাল থেকে ঘাটাল হসপিটাল যেতে 5 মিনিট লাগবে, তা বলে কি আমি ঘড়ি ধরে 100 মিনিট ঘরে বসে থাকবো? না, হসপিটালটা যে যত তাড়াতাড়ি যেতে পারবে তার তত তাড়াতাড়ি মঙ্গল। মনে রাখতে হবে সাপে কাটার পার মিনিট সব থেকে গুরুত্বপূর্ণ, পার মিনিট পার সেকেন্ড গুরুত্বপূর্ণ। লাস্ট অক্ষর টি হচ্ছে টেল ফর ডক্টর ফর ট্রিটমেন্ট, মানে কোনো একটা রুগীকে আমি এই ঘাটাল থেকে ঘাটাল হসপিটালে নিয়ে যাচ্ছি, নিয়েতে যা সিমটম, কী কী সিমটম আসবে, চোখ বুঝে আসতে পারে, গা বমি করতে পারে, বমি করতে পারে, পেচ্ছাপ দিয়ে রক্ত আসতে পারে। এইসব ঘটনা ডাক্তারকে খুলে বলবেন, পাড়ার লোককে নয়। সাপে কাটলে কাউকে জানাবেন না, যদি জানান তারাই আপনার বিপদ ঘটিয়ে দেবে। সাপে কাটলে তাকেই জানান যে আপনাকে মোটরসাইকেল করে হসপিটালে নিয়ে যেতে পারবে। তাই সাপে কাটলে আমরা 3টে জিনিস বারবার বলি। নাম্বার 1, 100 মিনিটের মধ্যে হসপিটাল। নাম্বার 2, ক্ষতস্থানে এগিয়ে বাঁধন নেবেন না। নাম্বার 3, কখনোই ওঝার কাছকে যে নিজের জীবনটা নষ্ট করবেন না। এটি আমরা উদ্ধার করেছি আজকে বেলেঘাটিয়া, ওই দাসপুর বেলেঘাটিয়া গ্রামে। এক জাল রেখেছিল এক চাষি, জালে জড়িয়ে গেল, আমরা এটিকে উদ্ধার করে নিয়ে যাচ্ছি। আমরা আমাদের যে সোশ্যাল ফরেস্ট্রি রেঞ্জার, ওনার হাতে তুলে দেবো, উনি এটিকে রিলিজ করবেন।